আসসালামু আলাইকুম। আজকের বিষয় গনোরিয়া চাপা পড়া রোগীর ঔষধ নির্বাচন। গনোরিয়া শুধু সংক্রমণ নয়, অনেক সময় তা চাপা পড়ে এবং পরবর্তীতে অন্য রোগের সূচনা করতে পারে। পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে রোগীর এই চাপা পড়া রোগের রোগীলিপি থেকে সহজেই ওষুধ বের করা যায় ইনশাল্লাহ। গনোরিয়া মূলত যৌনবাহিত সংক্রমণ যা গনসাক্কাস নামে ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া মূলত পুরুষ লিঙ্গ এবং মহিলাদের যোনি থেকে নিঃসরিত হয়। অরক্ষিত যৌন সম্পর্ক বা পুরানো সংক্রমণ থেকে এই রোগের উৎপত্তি ঘটে। পুরুষদের ক্ষেত্রে এর লক্ষণগুলি হচ্ছে: মূত্রনালী সংক্রমিত হয়, মূত্রনালী হতে পুষ বের হয়, প্রস্রাবে জ্বালাপোড়া করে, প্রস্রাব আটকে যায়, অনেক সময় প্রস্রাব অবরুদ্ধ হয় বা প্রস্রাব বন্ধ হয়ে যায়, হাঁটু বা অন্যান্য গাইড ফুলে যায়, বিভিন্ন রকম বাত ব্যথার সূত্রপাত ঘটে। এমনকি এই গনোরিয়া রোগের কারণ হিসাবে রোগীর পুরুষত্ব নষ্ট হয়। স্ত্রী রোগের ক্ষেত্রেও অনুরূপ লক্ষণ পাওয়া যায়, যা আমরা দেখি যে স্ত্রী রোগের ক্ষেত্রে রোগীর যোনিতে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হতে পারে, যোনিপথে বিভিন্ন রকম চুলকানি হতে পারে, পুষ সদৃশ হলুদ স্রাব হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, ঋতু সংক্রান্ত নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি ঋতুস্রাব অবরুদ্ধ বা বন্ধ হতে পারে। গনোরিয়া রোগের কারণে অনেক সময় বন্ধ্যাত্ব হতে পারে। প্রতিশোধের উপায় হিসাবে আমি পরবর্তীতে বলবো। এখন আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি যে গনোরিয়া রোগ চাপা দেওয়ার ফলে রোগীর নতুন করে সৃষ্টি হওয়া রোগ লক্ষণে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে। তাহলে আমরা দেখি বোর্ডে। গনোরিয়া চাপা পড়া রোগীর ওষুধ বাছাই। গনোরিয়া চাপা বলতে আমরা বুঝি যখন কোনো রোগীর গনোরিয়া সংক্রমিত হয়, উপযুক্ত চিকিৎসা বা ওষুধের বিফলে এই রোগটি বা এই গনোরিয়া উপস্থিত বন্ধ হলেও পরবর্তীতে তার নতুন রোগের সৃষ্টি করে। এটাই হচ্ছে গনোরিয়া চাপা পড়া। গনোরিয়া চাপা পড়ে বা গনোরিয়া রোগে ব্যবহৃত হয় হোমিওপ্যাথিতে এমন ওষুধের সংখ্যা প্রায় 177টি। কিন্তু গনোরিয়া চাপা পড়ে অন্য রোগের সৃষ্টি হয় এমন লক্ষণে ওষুধের সংখ্যা মাত্র 19টি। আমরা দেখলাম যে গনোরিয়া চাপা পড়া রোগীর ওষুধ বাছাই। এক্ষেত্রে আমরা যে কয়েকটি ওষুধ দেখি: আরোমেট, অ্যাসিড বেনজিক বা বেনজিক অ্যাসিড, ব্রোমিয়াম, ক্যালকেরিয়া, ক্লিবিটিস, পোডিয়াম, ডিপথেরিয়া, ক্যালমিয়া, মেজোরিয়াম, মাক্সল, এসিডনাট, পালসিটিলা, সাস্ট্রিলা, স্টাফিসিডিয়া, ফ্রুজা, ভেরেট্রানালবাম এবং জিঙ্কাম মেটালিকাম। এই 19টি ওষুধ হচ্ছে আমাদের গনোরিয়া রোগে চাপা পড়ার পরে যদি কোনো নতুন রোগ সৃষ্টি হয় সেই রোগের ক্ষেত্রে বা সেই লক্ষণের ক্ষেত্রে আমরা এই 19টি ওষুধের মধ্যে ওষুধ খোঁজার চেষ্টা করব। আমি কতিপয় উদ্ভাসিত বা সৃষ্টিকৃত লক্ষণের উপর কিছু ওষুধ যা হোমিওপ্যাথিতে পাওয়া যায় তা বোর্ডে দেখানোর চেষ্টা করেছি। যেমন গনোরিয়া রোগ চাপা পড়ার পরে যদি রোগীর লিঙ্গোচ্ছ্বাসের অভাব হয় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ রয়েছে। আপনারা দেখবেন আর্জেনাইট, কোবাল্টাম, হাইড্রোসিল, ম্যাড্রোনিয়াম, সালফার এবং ফ্রুজা। এই 7টি ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে ব্যবহার হয় যদি রোগীর গনোরিয়া চাপা পড়ে পরবর্তীতে লিঙ্গোচ্ছ্বাসের অভাব দেখা দেয়। এরপরে আমরা দেখতেছি মূত্রনালী হতে রক্তস্রাব। রোগীর পূর্বে গনোরিয়া ছিল, তা কোনোভাবে চাপা পড়ে গেছে, এখন বর্তমানে তার মূত্রনালী হতে রক্তস্রাব হয়। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি একটি মাত্র ওষুধ পালসিটিলা। ঠিক অনুরূপভাবে ব্লাডার হতে ফ্ল্যাশাফুস। অনেক সময় দেখা যায় গনোরিয়া রোগ চাপা দেওয়ার কারণে পরবর্তীতে ব্লাডার হতে
পুজ আসে, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে কয়টি ওষুধ আছে আমরা দেখব। আমাদের ওষুধ রয়েছে বেনজিক অ্যাসিড, কোবাল্টাম, মেডোরিনাম, পালসিটিলা, সাইলেশিয়া এবং থুজা। গনোরিয়া রোগ চাপা পড়ার পরে যদি রোগীর চক্ষু প্রদাহ দেখা দেয়, চোখে যে কোনো সমস্যা, যে কোনো প্রদাহ দেখা দেয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ ব্যবহার হয়ে থাকে, যেমন এলটিনটাপ, চায়না, কোকার্স, কোবাল্টাম, মেডোরিনাম, মাক্সল, অ্যাসিডনাইট, পালসিটিলা, স্পাইজেলিয়া এবং সালফার ও থুজা। রোগীর পূর্বে গনোরিয়া রোগ ছিল যা চাপা পড়েছিল, পরবর্তীতে হাঁটু ব্যথা বা হাঁটু ফোলা দেখা দিয়েছে। হাঁটু স্ফীতি ও হাঁটু ফোলা রোগে আমাদের হোমিওপ্যাথি ওষুধ পাই আমরা ক্লিমিটিস এবং গেটিলটা। যদি রোগীর গনোরিয়া রোগ চাপা পড়ে থাকে, পরবর্তীতে এই হাঁটু ফোলা বা হাঁটু স্ফীতি হলে আমরা এই দুইটি ওষুধের মধ্যে রোগীর অন্য লক্ষণ সদৃশ ওষুধ করার চেষ্টা করব। পায়ের গোড়ালিতে ব্যথা, রোগীর পূর্বে গনোরিয়া রোগ ছিল, সেটা নারী কিংবা পুরুষ হোক, পরবর্তী তার গনোরিয়া রোগ চাপা পড়ার পরে পরবর্তীতে তার পায়ের গোড়ালিতে ব্যথা দেখা দিচ্ছে। এখন আমাদের ওষুধ কী দেব? পায়ের গোড়ালিতে ব্যথা গনোরিয়া চাপা পড়ার পরে সেক্ষেত্রে আমাদের দুইটি মাত্র ওষুধ, একটি হচ্ছে মেডোরিনাম আর একটি হচ্ছে থুজা। বাত ব্যথা, রোগীর পূর্বে গনোরিয়া রোগ ছিল যা চাপা পড়ে পরবর্তীতে বাত ব্যথা দেখা দিয়েছে, এমন লক্ষণে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আমরা পাই। আপনারা দেখতেছেন এখানে রয়েছে ক্লিমিটিস, কোনিয়াম, ক্রোমেট, ব্যাপটিসিয়া, ক্যালমিয়া, লাইকোবোডিয়াম, মেডোরিনাম, ফাইটোলাক্কা, পালসিটিলা, সাসপেরিলা, সিপিয়া, সালফার এবং থুজা। এই কয়েকটি ওষুধের মধ্যে রোগীর অন্যান্য লক্ষণকে বিবেচনা করে একটি ওষুধ নির্বাচন করতে হবে। রোগীর গনোরিয়া ছিল, পরবর্তীতে তার গনোরিয়া চাপা পড়ে এবং নতুন একটি রোগের সৃষ্টি হয়, তা হচ্ছে সাদা স্রাব। সাদা স্রাব দেখা দেওয়ার ফলে আমরা কি ওষুধ করব? এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ওষুধ পাই, আরোমেট, ক্যালোসাসাল্ফ, কুপ্রোমেট, অ্যাসিডনাইট, প্লাটিনা এবং আর্জেনমেট। হোমিওপ্যাথিতে এমন সম্পর্কিত ওষুধ অনেক পেয়ে থাকি। বিশেষ করে গনোরিয়া রোগ চাপা পড়ার পরে পরবর্তী যদি এ ধরনের রোগ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমরা এই লিস্ট অনুযায়ী, তালিকা অনুযায়ী ওষুধ করার চেষ্টা করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে নিশ্চয়ই কোনো বিষয়ে আলোচনা নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।